আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম একটা পিৎজা রেসিপি। পিৎজা আমরা অনেকেই বানাতে পারি, তারপরেও সবাই ঘরে বসে বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করি। তো আজকে আমি একটা চিকেন পিৎজা বানাবো। কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি একটা বল নিচ্ছি, বলের ভিতরে দেখেন 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। বাট আপনারা যেরকম বড় করতে চান জাস্ট ওই অনুসারে আপনারা নেবেন। সো আমি এই কাপটার মাপে 1 কাপের একটু বেশি দিছি, বাট আমার যতটুকু লাগবে সো আমি এতটুকু দিছি। আপনারা যতটুকু লাগে ততটুকুই দিবেন। এখন আমি এখানে দিয়ে দিব লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। এর সাথে আমি দেব ইস্ট। পিৎজা বানাতে ইস্ট লাগে, এটা তো আপনারা সবাই জানেন। ইস্ট ছাড়া কখনো পিৎজা হয় না। এখানে ইস্ট নিয়েছি আমি। তো আমি এরকম ভাবেই দিলাম ইস্টটা। এখন আমি দেব 1 চামচ গুঁড়া দুধ। ধীরে 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এটা টেবিল চামচের সাথে একটু বড়, কিন্তু চামচটা কিন্তু ছোট না। জাস্ট আমি এখানে একটু চিনি দেবো, এতটুকু স্বাদের জন্য, বেশি না। একটু চিনি দিলাম। তো এখন আমি দিব একটু সয়াবিন তেল। দেখেন এতটুকু পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আমি। এখন এটাকে আমি হালকা একটু তেল দিয়ে রেখে দেবো, আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। যখন আপনি পিৎজা বানাইবেন তখনই আপনি মানে ব্যাটারটা আপনি যখন ভালো করে এভাবে তেল মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেন, দেখবেন আটাটা ফুলে অনেক বড় হয়ে যাবে ডোটা। তখন দেখবেন এটা দেখতে অনেক সুন্দর। আবার আপনি ইজিলি যে এটা বানাইবেন, রুটিটা বানাইতে পারবেন। তো গাইস, আমি পিৎজার যে চিকেনটা ধুয়ে মানে দিব, সেই চিকেনটা আমি সুন্দর করে একটু ভেজে নিব। তার জন্য এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মাঝে একটু সাদা তেল দিয়ে দিছি একটা 2-3টা রসুন মানে কোয়া কুচি করে। সো এটা দেওয়ার একটাই কারণ যাতে চিকেনের গায়ে যে গন্ধটা থাকে ওটা না থাকে, ফ্লেভারটা ভালো আসে। এখন আমি দিয়ে দেবো সেই চিকেনটা। তো আমি এখানে দিব হালকা একটু লবণ, যেহেতু আমি সস ব্যবহার করবো এই জন্য লবণটা অল্প দিলাম চিকেনের মাঝে। দিব আমি এখানে গোলমরিচের গুঁড়া। এটা আপনারা যেরকম চান ওরকম দিতে পারেন। দিয়ে দেবো আমি শুকনো মরিচের গুঁড়া, একটু ঝাল করার জন্য চিকেনটা। এখানে আমি দিয়ে দিব সয়া সস। সসে লবণ বেশি থাকে এই জন্য লবণটা আমি কম দিয়েছিলাম।
তো আমি এখানে দুটো কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, আর রাখছিলাম গাজর কুচি করে, আর রাখছি পেঁয়াজ কুচি করে, রাখছি পেঁয়াজ এভাবে কিউব করে কেটে, আর রাখছি আপনার ক্যাপসিকাম। তো আমি প্রথমত দিয়ে দেবো মরিচ কুচিটা। মরিচটা আপনারা আপনাদের যেরকম খাবেন ওটা দিতে পারেন। আবার বাচ্চারা খাবে, দেখা যায় পরে কাঁচামরিচটা দেওয়া যায় না, এমন লাগলে খাওয়া বাটাবে, এই জন্য এভাবে দিয়ে দিলাম। গাজরটা সিদ্ধ হতে সময় লাগে, তো এই জন্য আমি গাজরটা দিয়ে দিলাম। আমি যে সবজিগুলো দিচ্ছি বাটে, এটাই যে আপনাদের দিতে হবে এমন না, আপনারা আমার এটা ফলো করে যে কোনো সবজি দিতে পারেন এবং পেঁয়াজ কুলি দুটাই দিয়ে দেবো একসাথে। এটা আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো ক্যাপসিকামটা। আমি এখানে দেবো একটু টেস্টি সল্ট, যদি চান পছন্দ করেন, না চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দেবো আমি এখন চিকেন রোলটা আমি হালকা ভেজে নেব এভাবে। মানে ডোটা আমি যে মাইখায় রাখছিলাম, দেখেন ডোটা ফুলে গেছে, কত সুন্দর হয়ে গেছে। আমি যেই বাটিটার মাঝে সেট করব, এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে আমি এটাকে ভালো করে ব্রাশ করে নেব। যেটা বলে অরিজিনাল পাতা, আপনারা এটা সবাই যারা পিজা চিনেন তারা সবাই অলরেডি চিনেন। এটাকে দিয়ে দেবো এটা। রসুন কয়েক 4-5টা রসুন কুচি মানে ফালি করে নিয়েছি কোয়া, আর দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ। এগুলো আমি একসাথে ভেজে নেব। আপনি শুকনা কড়াইতেই ভাজবেন, কোনো তেল বা কোনো কিছু দেওয়ার দরকার নেই, কারণ শুকনো কড়াইতে ভাজলে এটার ফ্লেভারটা ভালো আসে।
তো গাইস দেখেন আমার পিজাটা হয়ে গেছে। এবারকে আমি চুলার গ্যাসটা অফ করে দেব। সুন্দর মতো হয়ে গেছে আমার পিজাটা। তো দেখেন আমি যে মিনিউজটা তৈরি করবো পিজা খাওয়ার জন্য, আমি এখানে একটা সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। তো এবার আমি দিয়ে দিব সেই ভেজে রাখা মরিচ আর রসুন দিয়ে দিলাম এটার মাঝে। এখন দেবে একটু লবণ স্বাদ মতো, দিলাম। এরপরে দেবো আমি গুঁড়া দুধ। ঠিক আমি আমার মেপে দিয়ে দিলাম, চিপড়িটা মেপে। এরপরে দেবো আমি সয়াবিন তেল। এবার দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দেবো আমি এক চাল লেবু চটকায়া। একটু দূরে যাও, ভিডিওটা একটু বড় করো তাহলে দেখা যাবে। দুধ দিব এটার মাঝে। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন। তো গাইস দেখেন আমার সসটা হয়ে গেছে। সস না, সরি, মেনুজটা যেটা আমি পিজা দিয়ে খাবো সেই মেনুজটা হয়ে গেছে। তো গাইস দেখেন আমার পিজাটা কত সুন্দর হয়েছে, এত সফট হয়েছে। আমি আপনাদেরকে এটা দেখাইতেছি। আমার পিজাটা কত সফট হয়েছে আমি আপনাদের দেখানোর জন্য কেটে দেখাইলাম। দেখেন নিচটা অনেক সুন্দর হয়েছে। এভাবে আমি আমার পিজাগুলোকে সব পিস করে নিলাম। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, যারা আমার ফেসবুকের ফ্রেন্ড তারা আমাকে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, একটা ফলো দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলের বন্ধু তারা আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আপনাদের ঘরে এভাবে করে তাহলে বাচ্চাদের খাওয়াতে পারেন। খেয়ে দেখবেন, নিরাশ হবেন না। কারণ রেস্টুরেন্টে যে আমরা যেই পিজা কিনে খাই তার থেকে বেটার হবে, বরং কম হবে না। তো আমি দেখেন মেনুজটা বানাইছিলাম, মেনুজটা কত সুন্দর হয়েছে। এই যে মেনুজটা আমি বানাইলাম, মেনুজটা অনেক সুন্দর হয়েছে, দেখছেন? এটা আমি পিজার জন্য বানাইছি, চাইলে আপনারা এই মেনুজটা বানিয়ে খেতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি সবাই ভালো থাকুক, সেটা আমার সাবস্ক্রাইবার হোক বা আমার ফলোয়ার হোক, যে হোক না কেন, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক।